ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময় কেন আনন্দের শূন্য যান? আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বলে দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি। খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতাই যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ফাঁসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে, আরে আমার বাপটা গরিব ছিল দীক্ষা, এত সাথে ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে ওই মুহূর্তে আমার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা দেখো তো, মনে কথা বলতেছে, আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে দলিল না, কথা বলতেছি। তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে। ভাই ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের এটাকে বলবেন যে দলিল আছে কোথায় আছে, এগুলো কাল্পনিক কথা বলা দরকার নেই। আল্লাহ ডাক দেবে, ও ফেরেশতারা, তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি? বলবে গলাটা শুকাইয়া গেছে। ওই পেটের অবস্থা কি? পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। তাদের মনটা কি চায়? তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন? তাদের সামনে খাবার আছে, খায় না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ, এই মুহূর্তে খাই না তোমার ডরে, এই মুহূর্তে খাই না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা শুনে যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ওরা খায় না কেন? আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে, ওরা কি আমার দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। হে ফেরেশতারা, আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর? আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আপনি কত বললেন? আছে না? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা তাসবিহ করতেছি। ওয়া নুqaddisu লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানো? আচ্ছা, কি প্রয়োজন আছে? ফিহা, জমিনে মানুষ পাঠাবেন, মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফসাদ লাগাবে, ওয়ায়াসফিকু দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমার ডরে খায় না, ওরা আমার বেহেশতে দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমার ডরে খায় না। এই যে এটার জন্য পাঠাইছি। এই জন্য বান্দা হইল আল্লাহর রহস্য। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলেন, এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক। রাসূল তো বলেন এই সময়টা আনন্দের। আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে, তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেকদিন। গুনাহ মাফের মালিক কে? আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, আরে আসামি যখন শুনে দেখতে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দের?
এই যে রাসূল বলেন লিসাইল ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। অবস্থা কি? কাগজ নিয়ে বসে দেখেন না, আমরা দিয়ে দিই। একটা ছেলে একটা মেয়ে লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। সব প্রশ্ন মাহমুদ ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা নয়ন ভাই, সে নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন, মারহাবা জোরে বলেন। যাক, এগুলো বলবো। বিয়ের শর্ত সার একগুলো আছে, এগুলো আমরা সমাজে সবাই জানি। তাল গাছ, ওই আব গাছ, কিছু কিছু এগুলো তো মোটামুটি ভালো লেগেছে, লোকের সামনে হইতেছে, ঠিক না? কিছু কিছু পোলাপন্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায় একজন একজনের ধৈর্য কয়, সান সুরুজ তুমি সাক্ষী থাকবো, আমরা দুজন জামাই বউ। এরকম আছে কিনা? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কন যাই, এগুলো সময় একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, তাহের হুজুর এখনো চিহ্ন নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা, বগুড়াতে নিয়মিত আসতে দেখবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? আপনার রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? তিনটা বললে আর চেষ্টা চেষ্টা করো, দুইটা ওই দাম পাচ্ছে না, তিনটা বলে হাদিস বানাই লিখেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার পোলাপান্টি, পোলাপান্টি কোথায় আছে? হাত তোলেন তো দিকে সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা ইফতার সময় আনন্দটা বুঝ পাইছেন নি? বুঝ পাইছেন নি? আর একটা আরেকটা হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আর যারা চাই কি চাই না? চমৎকার। কখন কি বলে দেখবে শুনতে যান, আমি বুঝাই দিই। হাসরের ময়দান কায়েম হবে, সব বান্দারা আল্লাহর কাছে পানি চাইব। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, পুজোর পানি, দুর্গন্ধ পানি। আবার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দেয় যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলে গেল। হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নবী বলে ঢেউ আছে। আবার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আসেনি, করতুয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী। এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল
কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি হাউজে কাউসার থেকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীকে প্রশ্ন করলাম, নবী গো, আপনি তো মেয়েরাজে যাই হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? দৈত্যদের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি? আমার নবীতে আছে। দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত, দুর্গন্ধ। আমার আল্লাহ যেই নদীকে আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলে না কেন? তাহলে এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গামজা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে? আল্লাহ প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানাই দেন, আমিন কর। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি। আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না। ও যুবক ভাইরা, জবানকে খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি বগুড়া কোন নদীর তীরে অবস্থিত, করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত, বগুড়ার সব মানুষ যদি কোরআন কারে গাট্টির ভিতরে ঢুকাইয়া বস্তা বন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা সের জবানের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? আর বড় করে বলুন কে? যদি আগুন লেগে দর্শন, পৃথিবীর বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয়ে, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই, ঠিক কিনা? শুনুন, জবানটা খুলে করেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাযিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ,
তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী, যে রোজা একবার কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসলে এই গুনাহগুলোকে গাছের ডালে যেমন করে তলোয়ার আঘাতে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইরা আমার লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন প্রশ্ন হলো বুঝলো তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন তাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢোকাবে, বেশি বেশি জান্নাতে ঢোকাবে? এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক, একটা হলো সৎ চরিত্র, আরেকটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। কথা বল ঠিক কিনা? আর অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় করবে একজন, যে জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেড়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার দিকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন হে আমার উম্মত, তোমরা জানো নি কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে? আমার রাসূল বলেন ও পৃথিবীর মানুষ শুনে যাও, এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নেবে। এর মধ্যে একটা হলো আল-খামু, দুইটা হলো আল-ফারজুন, একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষের নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ইমানদার তো দূরের কথা, মুসলমান করতে পারে না। দলিল লাগবে না? দলিল মানে সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যার হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও
না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে মুসলমান তাকেই বলে, যারা নবীর কথা মানে মুসলমান তাকে বলে, যারা ওলি আল্লাহর কথা মানে মুসলমান তাকে বলে, যারা কোরআন মতো চলে মুসলমান তাকে বলে, যারা ভালো কথা বলে মুসলমান তাকে বলে, যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে মুসলমান তাকে বলে, যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে মুসলমান কাকে বলে, যারা মাপের মধ্যে কম দেয় না মুসলমান কাকে বলে, যারা সামনে এসে ভালো সাথে পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কি না? মুনাফিকি করা যাবে? মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান কথা বলি। এই জন্য এই বছরে যারা মাহফিলটা প্রথম সাজাইছে আপনাদের আদর থেকে ভালোবাসা থেকে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক গত বছর এই রমজান অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? খবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? মেহেরবান তুমি মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত গাইলে আপনারা কষ্ট পাবেন, আপনি আপনারা সকালে সমালোচনা করেন, আমার কিন্তু অনেক ভয় লাগে। কারণ এই যে অনেকগুলো ইউটিউব আসছে, কোন কথা কাটটা নিয়ে সাইডা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট দেবে জানি না। ভাইয়ের আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে গান গান কিছু কথা বলে এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না। মনে করে যে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1.5 মিনিট আধা মিনিট কিছু ছেড়ে দিলেন আর মানুষ বুঝে গেলে যে কাহিনী মানি মানে এগুলি করি না। আসলে না, এইটা তখন প্রায় 40 মিনিট কথা বললাম। আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমি কি ওয়াজের শুরুতে সে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বলে কি দেশ বিদেশে কথা বলে সময় নষ্ট করতেছি? আমি আমার মতো কাজ করতেছি। তালিমের হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে কিনা বলবো? আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি 39টা আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আমি কোনো দলের দালালি করতে পারবো না। আমি মদিনার প্রেম আর কোরআনের দালালি করি। কথা বলে ঠিক না? সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিয়ন্ত্রণ থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনের কথা বলবেন। এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম। আপনার কাজ হলো জানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যদি মাঝে মাঝে যে সঙ্গীত গাই আপনাকে কষ্ট পাবেন, তাহলে আমার যুবকগুলো কোথায়? দেখি তো যুবকগুলো কোথায় আছেন? যুবকদের অনেক সজাগ দেখা যায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে কোনো দড়ি নেই, আমি কেবল ফাউন্ডেশনটা কাটতেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয় ছাদ দেওয়া যায়। আগে কি ফাউন্ডেশন না ছাদ? হ্যাঁ, ফাউন্ডেশন গেলে কোরআন। কথা কোন ঠিক কিনা? যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? একটু দেখে পানি দিতে পারবো। জি জি, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের সংবিধান কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চলবে, তবে শান্তিপ্রিয় ভাবে, কোনো মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অনেক যুবকদেরকে দেখে অনেক অলওয়েজ দ্য নাইস ফেস এন্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং শো যাবে, শুধু দেখে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা থেকে প্রতিদিন বলেছি অলওয়েজ দি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা ছিল চমৎকার। এই জন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখে বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনার নবী প্রিয় মানুষ ঠিক কিনা বলেন? ওলি প্রিয় মানুষ ঠিক কিনা বলেন? আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত যেমন করবো না, নবীর বিরুদ্ধে কথা বললে না বরদাস্ত করবো না। ঠিক কিনা বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন।
আমার কথায় কেউ রাজনৈতিক খন্ড খুঁজবেন না, পরিষ্কার কথা। কোরআন যেখানে শান্তি, কোরআন যেখানে শান্তি, আমার সাথে আওয়াজ করতে হবে, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি এটা বলার উদ্দেশ্য আছে, কাগজ পাঠাইছে, যদি তার কথাটা না বলি অন্তত একটা লোক হলে কষ্ট পাবে, এই জন্য আমি বলে দিচ্ছি, তারও সিলাই সবাই শুনে যাচ্ছে। আমাকে রিকোয়েস্ট করবেন যেটা আমি সেটাই বলবো, তবে বেশি করবেন না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আলোকিত হয়ে যেত, সবার মোবাইলে প্লাস্টিক জ্বালাতে হৃদয়টা আলোকিত হয়ে যেত, সবাই মোবাইলে প্লাস্টিক জ্বালিয়ে দিয়ে মাথাটাকে আলোকিত করলো, আল্লাহ হৃদয়টাকে আলোকিত করে। হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে এখন না, এখন এই দেখেন, আমি একটু মুসিবতে আছি, এই আসার পরে কোনে করে কাগজ আসছে এখানে, হুজুর আপনার কণ্ঠে আজান শুনতে চাই। অলরেডি কাগজ দিয়ে রাখছে, কথাটা ঠিকই না, অলরেডি কাগজ দিয়ে রাখছেন। আমি চেষ্টা করবো যেন আপনাদের খোরাক দিয়ে যেতে পারি। আজান হবে এখানে, আজকে থেকে ওয়াদা করব ফজর থেকে যাব মসজিদে। কথা বলেন ঠিক না? আজান শুনলে চলবে না, মসজিদে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার কথা? অসুবিধা লাগতেছে? দয়ার মালিককে, মেহেরবানকে
আর জোরে সুরে বলুন মেহেরবান কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। দয়ার মালিক কে? ও বগুড়ার যুবক পোলাপান আওয়াজটা করে বলে দয়ার মালিক কে? রমজান মাসে রোজা ফরজ করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাই তো আমার নবী আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে, কিসের সাথে? যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের করেন সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। কিসের মতো? গাছের ডালের মতো। এই মাহবুব ভাই কই? দাঁড়া দিবি সামনে আপনারা। সামনে দাঁড়া। এটা সহজ না ওয়াজ। ওয়াজ থেকে বলে একটু বলো। ধরেন। এটা ধরেন। এইভাবে দেন আমার সামনে। এমনি দেন। এটা দিয়ে আঘাত করলো, এটা দিয়ে ফিরাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রোজা হলো গাছের ঢাল। যখন বান্দা রোজা থাকবে তার সামনে আচ্ছা ঠিক আছে, আমি ওয়াজটা গুছাই নেই, কথা বলেন ঠিক কিনা? একটু আগে লাইট জ্বালাইছেন, কেমন লাগছে আপনার কাছে? আল্লাহ যেন আপনাদের কবর, আমাদের কবরটাকে এইভাবে নূরের লাইট চালাই দেয়। আমি ভালো লাগে না একটা উসিলে আমরা পার হইতাম, কথা কোন ঠিক কিনা? আমরা তো এমন নামাজ ছেড়ে দিছি, ধরলে উপায় নাই। ধরলে উপায় আছে? একটা উসিলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করতো। রহমান কে? আমাকে ভাই বাবু ভাই এটা দিয়ে আঘাত করছে, আমি এটাতে ফিরেছি নাকি? আল্লাহর হাতে বলে আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। যখন একটা বান্দা রোজা রাখবে, রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? একটু জবানটা করে বলুন ঠিক কিনা? যখন বান্দা রোজা থাকবে, যখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সায়েম, জিনা আসলে সে বলবে আনা সায়েম, সুদের কারবারি কথা আসলে বলবে আনা সায়েম, ঘুষের কারবারি কথা আসলে বলবে আনা সায়েম, গালি দেওয়ার প্রশ্ন আসলে বলবে আনা সায়েম, ঝগড়া করার কথা আসলে বলবে আনা সায়েম। অর্থাৎ রোজাটাই আমার একটা ডাল হয়ে যায়, সব গুনাহগুলোকে ডাল হইয়া ফিরাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আস-সাওমু জুন্নাতুন, রোজা এমন একটা বন্দেগী যে বন্দেগীটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে। একটু পানি পান করতে গেলে আনা সায়েম, একটু খাবার খাইতে গেলে আনা সায়েম, একটু অন্যায় করতে গেলে আনা সায়েম। শুধুমাত্র দেখেন এই যে একটা সেন্সিটিভ মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে। এই জন্য আমার নবী রোজাকে ডালের সঙ্গে তুলনা করেছেন। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, গুনাহগুলোকে এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুধুমাত্র তাই নয়, কষ্ট হচ্ছে আপনাদের। শুধুমাত্র তাই নয়, এই মুহূর্তে যদি রোজার কিছু কথা না বলি, রমজান কিছু না বলি, তাইলে আমার হক আদায় হবে না, কথা বলি ঠিক কিনা? এই মুহূর্তে যদি না বলি, বর্বকুল সময়, এটাকে আমি কি জিলহজ মাসে এসে বলবো? এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলে করতে হবে। 12টা মাসে যদি 12টা মাসের যে ঘটনাগুলো আছে, প্রত্যেকটা ওয়াইজে যদি শুধুমাত্র এক একটা চাঁদের তারিখ খেয়াল করে কথা বলতো, তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত, কথা বলে ঠিক কিনা? আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না, এইভাবে না। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গার মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লাখো মানুষ আসে। এই জায়গার মানুষটাকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে। এটা সাধারণ কোনো কথা না। আর দুনিয়ার কোন একটা সভা করবেন, দেখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন, কিন্তু এটা এমন একটা মজলিস, এখানে টাকা দিয়ে আনতে হয় না। মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম দিয়ে চলে আসে, কথা বলেন ঠিক না?
তাহলে এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ফাবু সায়ম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয়, হয় কি হয় না? আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন সব আমলনামা মিজানের পাল্লায় উঠানো হবে, আর রোজা হলো এমন একটা বন্দেগী আসামুনি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব। এই জন্য আমার যুবক ভাইয়েরা আজকে যদি আমি খেয়াল করি, এমন রমজান মাস এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে একটা রিংটোন বাজতো না, একটা কলিং বেল বাজতো না, সেহেরির টাইম হয়ে গেলে একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। এমন সংসার আছে এই রিংটোন আর বাজে না। এই রিংটোনটা হলো মায়ের মধুর ডাক। কথা বলেন ঠিক কিনা? মা বলতো বাবা উঠো, এই ডাক আর শোনা যায় না। তিনবার ডাক দিছে মা বাবা উঠো, সেহেরির টাইম হয়ে গেছে। এই মধুমাখার ডাক আর বগুড়া ফুলবাড়ি আর সোনা ফুলবাগ শোনা যায় না। এমন অনেক মা কবর দেশে চলে গেছে, মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না। বন্ধু আমার নবী আপনার নয় বলেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় তো আমরা খোদাই থাকি, এই সময়টা আনন্দের কিভাবে? আল্লাহর হাবিব বলে ও আমার উম্মত, ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না। আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজ থাকতে পারে, চনা বুট থাকতে পারে, মুড়ি থাকতে পারে, তিন প্রকারের শরবত থাকতে পারে। সবগুলো ইফতার টাইমে সাজাইয়া আমরা যখন ফুলবাগের মধ্যে বসে, আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমন আনন্দের সঙ্গে যান। আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বলে দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি। খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতাই যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ফাঁসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে আরে আমার বাপটা গরিব ছিল দিকটা, এত সাজে ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক হিট লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে ওই মুহূর্তে আমার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা দেখো তো, মনে কথার কথা বলতেছে আবার দলিল খুঁজছেন না, মানে ফুলবাগের নামটা নিয়ে বলি, আসলে দলিল না, কথার কথা বলতেছি। তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে। ভাই ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের এটাকে বলবেন যে দলিল আছে কোথায় আছে, এগুলো কাল্পনিক কথা বলার দরকার নেই। আল্লাহ ডাক দেবে ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে ও আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি? বলবে গলাটা শুকাইয়া গেছে। ওই পেটের অবস্থা কি? পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। তাদের মনটা কি চায়? তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন? তাদের সামনে খাবার আছে, খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ এই মুহূর্তে খাই না তোমার ডরে, এই মুহূর্তে খাই না
আমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা শুনে যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলবেন এ ফেরেশতারা ওরা খায় না বলো, আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। এ ফেরেশতারা, আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানোর, কি দরকার পাঠানোর, আমরাই তো আপনার গান গাই। কোরআনে আছে, আমি মানে আপনি কথা বলুন আছে না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা তাসবিহ করতেছি, অনুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানো? আচ্ছা জানুন কি প্রয়োজন আছে কি আজ জমিনে মানুষ পাঠাবেন? মা ইউসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফসাদ লাগাবে, ওয়া ইয়াসফিকু দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমার ডরে খায় না, ওরা আমার বেহেশতে দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমার ডরে খায় না। এই যে এটার জন্য পাঠাইছি। এই জন্য বান্দা হইল আল্লাহর রহস্য। সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই খবরদার, আল্লাহ বলেন এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল তো বলেন এই সময়টা আনন্দের। আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে তোরা সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি দিয়ে দিবে একদিক দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব আরেকদিন। গুনাহ মাফের মালিক কে? আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, আরে আসামিকে যখন শুনে যেতে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখের নাকি আনন্দের? এই যে রাসূল বলেন লিসাইন ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। আওয়াজ নাকি কাগজ নিয়ে বসে দেখেন না, আমার দিয়ে দিয়ে একটা ছেলে একটা মেয়ে লোকের সামনে স্বামী স্ত্রী স্বীকার করলে কি বিয়ে হবে? আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে পুরাই মাথা নষ্ট, দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। সব প্রশ্ন মাহমুদ ভাইয়ের কাছে জমা হয়। মারহাবা নয়ন ভাই, সে নয়ন ভাই, আচ্ছা আপনি থাকেন, মারহাবা জোরে বলেন। যাক, এগুলো বলবো বিয়ের শর্ত সার এগুলো আছে, এগুলো আমরা সমাজে সবাই জানি। তাল গাছ, ওই কি বলে আম গাছ, কিছু কিছু এগুলো তো মোটামুটি ভালো লেগেছে, লোকের সামনে হইতেছে, ঠিক না? কিছু কিছু পোলাপান্ত আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায় একজন একজনের বৈরাগ কয় সান সুরুজ তুমি সাক্ষী থাকবে, আমরা দুজন জামাই বউ। এরকম আছে কিনা? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা কন যাই, এগুলো সামনে একটু পরে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ নেব, দেখি তুমি দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, তাহিরুল হুজুর এখনো চিহ্ন নাই ঠিক মতো, আস্তে আস্তে চিনবা, বগুড়াতে নিয়মিত আসতে বলবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? আপনারা রোজাদারের কয়টা আনন্দ? রোজাদারের কয়টা আনন্দ? রোজাদারের আনন্দ কয়টা? তিনটা। বুঝলে
আর চেষ্টা চেষ্টা করো দুইটা ওই দাম পাচ্ছে না তিনটা বলে নিজে হাদিস বানাই দিতেছে রোজাদারের জন্য কয়টা আনন্দ আমার পোলাপান্টি ভাই পোলাপান্টি কোথায় আছে দেখি হাত তোলেন তো দেখি সবাই রোজাদারের জন্য কয়টা আনন্দ একটা একটা ইফতার সময় আনন্দটা বুঝ পাইছেন নি বুঝ পাইছেন নি আরেকটা ইনদার লিকায়ে রাব্বিহি আরেকটা হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময় আল্লাহকে দেখতে চাই কি চাই না আর যারা চাই কি চাই না বাহ চমৎকার কখন কি করে দেখবে শুনে যান আমি বুঝাই দেই হাসরের ময়দান কায়েম হবে সব বান্দা আল্লাহর কাছে পানি চাইবো আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচে পানি দিবে পান করার জন্য জিহ্বাটা গলা দিয়ে পেটে ঢুকে যাবে এত গরম পানি পুজোর পানি দুর্গন্ধ পানি আমার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা ফেরেশতারা এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দেয় যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানি আমরা চাই কি চাই না ওই পানির নাম হলো হাউজে কাউসার সুবহানাল্লাহ বলে গেল হাউজে কাউসারের পানির রং কেমন হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা স্বাদটা কেমন ভাই স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি ভাই বৈশিষ্ট্য কি ভাই বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ এই পানির মধ্যে ঢেউ আসেনি আমার নদী বলে ঢেউ আছে আবার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া এই নদীর মধ্যে পার আসেনি করতুয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে হাউজে কাউসার একটা নদী এই নদীর খালেক হলো আমার আল্লাহ মালিক হলো আমার দয়াল নবীজি কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসার থেকে আপনি নবীকে দান করেছি এই জন্য যুবক ভাইরা আমার নবীর প্রশ্ন করলাম নবী গো আপনি তো মেয়েরাজে যাই হাউজে কাউসার দেখেছেন আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন ওই দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে ঢেউ আছে ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ মনে মুক্তা দিয়া এই নদীর মধ্যে দুইটা পার আছে দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া এরপরে নবীর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওই নদীর পানির নিচে দুনিয়ার নদীর নিচে মাটি থাকে ওই নদীর নিচে কোনো মাটি আসেনি আমার নবীতে আছে দুনিয়ার মাটি হলো কাদা চোদ্দ দুর্গন্ধ আমার আল্লাহ যেই নদীকে আমার দান করছে ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে আল্লাহু আকবার বলে না কেন এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না গামজা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে কিছু কিছু ফলাফল পাঠানো হয় মাকে আগুন মেরে দিয়েছিল যেটা বাবা দেবেন খায় মাকে কিছু কিছু ফলাফল আছে না মাফি এসে মাফি জানতে হবে জানতে ঈদের নামাজ আল্লাহ সুবহানাহু নামাজ আইলে গেলে আবার ইয়াবা এমটি দানুনা যুবক রে আজ আজকে কে টাকা দান করেছে হাত করে যে কি অবস্থা দেখে হাত তুলে না বাবু ভাই হাত তুলে দাঁড়িয়ে ভয় পায় নেশা করে
যেটা করে না কিছু চলে, কি চলে? অন্তত ব্যবসাও চলে। এই ব্যবসা আমার এখানে আজকে যে খোলা পানি আসছে, এই হাজার হাজার মানুষ, এই ছেলেগুলো যদি এক হয় 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারে। বলা পানি রাজি আসেনি? ইনশাল্লাহ কথা কেন? ইনশাল্লাহ বলে না কেন? পানি পান করতে গেলে সবার পবিত্র হওয়া লাগবে। এই মুখ দিয়ে দামি খাবার ঢুকবে, জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান, রিজার্ভেশন লাইন ভেরি ইম্পর্টেন্ট এলাইন বরাবর লাইন। যদি আপনি হাসপাতাল মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান, হাউজে কাউসারে পানি ঢুকাইতে চান, এই দুনিয়া থেকে এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি বলুন, কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যে পায়ে ধরে গেলাম, বগুড়ার মানুষ পায়ে ধরলাম, একটা করা যাবে না। এখন ভাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। অন্তত আজকে তওবা করে যাব, আর কোনদিন নেশা করব না ইনশাআল্লাহ। আর রাসূল ইনশাআল্লাহ কয় না। হাত তুলে ওয়াদা করে ভুল হইব? হাত তুলে ওয়াদা করে বেটার বাচ্চা সবাই হাত তুলে বলে আর জীবনে নেশা করব না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করুন, আমিন কর। আর রাসূল বলে আমিন ইনশাআল্লাহ। কি কর? পান খাওয়াবে, পান খাওয়াবে, জর্দা জর্দা তোমার সাথে খাওয়াবে। কি খাওয়া যাবে না? জর্দা তো চলে যাবে, খানা আমি খাই না। হ্যাঁ, জর্দা খাওয়া সিগারেট খাওয়াকে হারাম নাকি? তুমি কি বলে গেছো বলো? আর একটু ওপেন করো, একটু ওপেন করো বাবা। কথা সিগারেট খাওয়া হারাম, কোন দিতাম আছে তো? যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথাটা ঠিক না? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না ভালো। কথা বলো ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, এগুলো আমি যাই না। আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা বাউন্নরা করে বলছে, বাবা আমি কিন্তু লাগাতে চাই না, আমি চাই যা কর বাবা আপনি কর, আমার যেটা ভালো লাগে এটা কাপড়, যেটা ভালো লাগে খাইতাম না। কেমন দিলাম বুঝছো? তুমি চাইছো মুখ কেটে ভাই করে নিয়ে আমি ছেড়ে না, তুমি যে লাগবে না বুঝতে পারছি। মাথা চলে কর। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে। মন থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে? খবরদার। পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা কাঁচা পাতা খাবেন না। কথা বলেন ঠিক কিনা? এগুলো দরকার খেলে ক্ষতি হয় এবং যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? পান খাওয়াটা বিজ্ঞানসম্মত বলতেছে, পান খালি ক্যান্সার প্রতিরোধ করে। দেখবেন অনেক সময় পরীক্ষা নিরীক্ষা থেকে পাওয়া যায়। মারহাবা জোরে বলুন।